মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ জুলুম করবেন না। এই জন্য আমাদের সব মানুষকে আমাদেরকে নেক কাজ করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের সাথে সুসম্পর্ক গঠন করতে হবে। যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে দান করবে। আমি যা করব আল্লাহ আমাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য বাপ কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে কিনা জোরে বলেন। আজকে সারা দুনিয়ার মানুষ, কোরআনওয়ালা মানুষগুলো যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে এসে যদি ইসলামের পক্ষে যদি আমরা সময় দিতে পারতাম, ইসলামের পক্ষে যদি কাজ করতে পারতাম, এই বাংলার জমিনটা ইসলামী রাজ্যে পরিণত হয়ে যেত, জোরে বলেন ঠিক কিনা। আজকে আমাদের কোরআনের মধ্যে মুসলমানদের মধ্যে ডিভাইডেড, মুসলমানদের মধ্যে কানা ঘষা পেছে লাগানোর কারণে আজকে আমাদের সমাজ থেকে শান্তি চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা। স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, স্ত্রী কলেজের প্রফেসর আর স্বামী প্রাইমারির শিক্ষক। দুইজন সব কর্মস্থান থেকে আসার পরে বাসায় ঢোকার পরে মশারি টাঙাতে হয়। স্ত্রী বলতেছে আমি যেহেতু কলেজের প্রফেসর, তুমি নিজে মশারি টাঙাও। অসম্ভব, আমি পুরুষ মানুষ স্বামী, তুমি স্ত্রী, তুমি মশারি টাঙাও। দুইজন প্রচন্ড গ্যাঞ্জাম। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত উপনীত হয়েছে আমরা দুইজন চুপ থাকবো, যে আগে কথা বলবে সে মশারি টাঙাবে। স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি কাত হয়ে শুয়ে আছে, কেউ কারোর সাথে কথা বলে না। কেন কথা বলে না? আগে কথা বললে মশারি টাঙাতে হয়। ঘটনাক্রমে ওই ঘরের মধ্যে চোর ঢুকছে। চোর ঢুকার পরে চোর সব আলমারি থেকে যত গহনা গাটি আছে সব বের করতেছে। বের করার পরে চোরের নজর গেছে স্বামী স্ত্রীর চোখের দিকে। সে নজর দেওয়ার পরেই দেখতেছে কেউ ঘুমায় না, তাকায় আছে, কিন্তু কিচ্ছু বলে না। এরপরে স্বামীর হাতে এক সুন্দর ঘড়ি ছিল, সেটাও খুলছে। স্ত্রীর হাতে কানের দুল, এরপরে চেন যা ছিল সবগুলো খুলে সে নিয়ে নিয়েছে। নেওয়ার পরে চিন্তা করতেছে এত কিছু নিলাম, কিছুই তো বলে না। দেখতেছে ফ্রিজ খোলার পরে দেখতেছে সুন্দর পায়েসের ঘ্রাণ আসতেছে, সে পায়েসটাও খাইছে। খাওয়ার পরে এবার চোর আস্তে করে চলে যাচ্ছে। স্ত্রী তখন স্বামীকে ধাক্কা দিয়ে বলতেছে এই বিনশি, আমার সব গহনা নিয়ে গেল, একটা কথা বললি না। স্বামী বলতেছে মশারি টাঙাবো। কেন আগে কথা বলছি? স্ত্রী তখন বলতেছে এই মশারি নয়, এখন যদি লোহার মশারি এনে আমাদের ঘরে টাঙানো হয়, আমাদের সামান্য বিষয় নিয়ে কথোপকথন বন্ধ করে ডিভাইডেড তৈরি করার কারণে যে ক্ষতি হয়ে গেল, এটা পোষণ দেওয়া সম্ভব। ঠিক আমরা মুসলমানেরা সামান্য বিষয় নিয়ে বিভিন্ন দলে বিভিন্ন মত পার্থক্য তৈরি করে আজকে আমাদের মধ্য থেকে হিন্দু সম্প্রদায়েরা, ইহুদি খ্রিস্টানেরা আমাদের ঈমান নামক মহামূল্যবান সম্পদ চুরি করার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, সেদিকে আমাদের কোনো ভূক্ষেপ নাই। এই জন্য আমাদের সামান্য বিষয় নিয়ে কোনো ধরনের ডিভাইডেড হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা। কোরআনের কথা যেখানে হয়, কোরআনের যেখানে আলোচনা হয় এবং কোরআনের সাথে সুসম্পর্ক রাখার কথা হয়, সেখানে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। এবার কোরআনের সাথে সুসম্পর্ক রাখলে কি লাভ সেটাও আমরা শুনব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ভাইরা রে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলিম শরীফের হাদিস পড়লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। মুসলমান ভাইরা রে আমার, নবীজি বলেন যারা কোরআন পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্দিকে হাসরের ময়দানে কোরআন তাদের পক্ষে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমাদের পড়তে হবে, কোরআনের সাথে সুসম্পর্কও রাখতে হবে, সন্তানদেরকেও পড়াইতে হবে। কোরআনের সাথে সুসম্পর্ক রাখলে লাভ কি মুসলমান? দেখেন মুসলমান ভাইরা রে আমার,
কোরআনওয়ালা যারা হয়, নবীজি বলেন যারা তালিবুল ইলম হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। অন্য হাদিসের তিরমিজি 2907 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বুঝতে পারলাম যারা কোরআন শেখে এবং শিক্ষা দেয় তাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা করে দিয়েছেন। বলেন তো, নবী যাকে শ্রেষ্ঠ বলে তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আর কারোর কাছ থেকে, দুনিয়ার মানুষের কাছ থেকে নেওয়ার দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কোরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখলে লাভটা কি? কিতাবের নাম হলো নুজহাতুন আল বাতাতিন। এই কিতাবের মধ্যে উল্লেখ আছে, তদানীন্তন সময় একজন বুজুর্গ লোক ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। মুসলমান ভাইরা রে আমার, এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করার জন্য যখন এলান করেছেন আমি এই বছর হজে যাব, তখন সমস্ত যত হিতাকাঙ্ক্ষী যারা ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সমস্ত মানুষগুলো কাফেলাবদ্ধ হয়ে হজ করার সংকল্প করল। তদানীন্তন সময়ে মানুষ যখন হজ করতে যেত, কেউ পায়ে হেঁটে, কেউ সওয়ারিতে চড়ে, কেউ নৌযানে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘোষণা করে দিলেন বিভিন্ন সাগরের বিভিন্ন হিতাকাঙ্ক্ষী যারা হজের মৌসুমের উপস্থিত হওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিল। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করার জন্য যখন চলে গেলেন, আল্লাহু আকবার, হজের তফকালীন তদানীন্তন সময় মানুষের সংখ্যা কম হতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করতে করতে, তওয়াফ করতে করতে বাবে উম্মে হানির পাশে একটু বিশ্রাম করতেছেন। এমন সময় তার একটু জীবনী আসছে। হঠাৎ করে দুইজন ব্যক্তিকে স্বপ্ন দেখে, কে যেন এসে বলতেছেন এই বছর হাজিদের সংখ্যা 6 লক্ষ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাজিদের হজ আল্লাহ কবুল করে না। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে অত্যন্ত পেরেশানগ্রস্ত অবস্থায় তিনি ওযু করলেন, নামাজ পড়লেন, আবার তওয়াফ করতেছেন। দ্বিতীয় দিনে তওয়াফ করতে করতে একই জায়গায় যখন বিশ্রাম করতেছেন, দুইজন সাদা পোশাক পরিহিত দুইজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে এসে স্বপ্নের মাধ্যমে বলে, এই বছর হাজিদের সংখ্যা কত তোমরা বলো। আর একজন বলতেছে বছর হাজিদের সংখ্যা 6 লাখ, কিন্তু পরিতাপের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাজিদেরও হজ আল্লাহ কবুল করে না। মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে, তোমরা কারা? তখন তারা বলতেছে, আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা। এখন প্রশ্ন হলো, রহমতের ফেরেশতা কি স্বপ্ন দেখা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সেরকম কারামত দান করে, সেটা আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। জোরে বলেন ঠিক কিনা? একে পুরসিদ আজা গম কর দফরজন্দ কে আই রোশন গোহার পীরে খরদমন জমিসরাশ মোয়া পীরি হাশনিদি চেরা দরজা হে কিনানশ নদইদি বগুফত আহওয়া लेमा बर के जहानास दमे पैदा वले गर्दम निहानस्त गहे बातौर में आला नशीनम गहे पर पुश्ते पाए खुद नबीनम अगर दरवेश बरा हाले बमंदी सरे दस्तज तो आलम बर फसंदी। मुसलमान भाईरा আমার বলতেছিলাম, লোকটা তখন সেই ঘুম থেকে ওঠার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন আবার তিনি চিন্তিত হয়ে গেলেন। হওয়ার পরে আবার পরের দিন তিনি স্বপ্ন দেখতেছেন। আজকে তারা দুইজন কথোপকথন করে আর তারা বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একজন ব্যক্তির উসিলায় রব্বুল আলামিন 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার,
ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে, কোন সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যার উসিলায় হজ কবুল করেছে? তখন স্বপ্নের মাধ্যমে দুইজন ব্যক্তি একজন আরেকজনকে বলতেছে, ওই ব্যক্তির নাম হলো আলী বিন মাদ, দামেস্ক শহরের মধ্যে কাজ করে। ওই ব্যক্তির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সবার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হজের মৌসুম যখন শেষ হয়ে গেল, সমস্ত মানুষদেরকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, তোমরা সবাই তোমাদের বাড়িতে চলে যাও। আমি যেই ব্যক্তির উসিলায় আমাদের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আমি ওই ব্যক্তির সঙ্গে সশরীরে সাক্ষাৎ করে তার দোয়া নেওয়ার জন্য রওনা হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ কমপ্লিট করার পরে যখন তিনি দামেস্ক শহরের মধ্যে রওনা হয়ে গেলেন, গলিগুলি তালাশ করতেছেন আলী বিন মাদ নামে কোনো বুজুর্গ লোক আছে কিনা। বিভিন্ন জায়গায় তালাশ করতে 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 এমন একটা জায়গায় তিনি এসে গেলেন। আসার পরে লোকেদেরকে জিজ্ঞাসা করে, এখানে কোনো আল্লাহর ওলি আছে কিনা? তখন লোকেরা বলে, না না, আলী বিন মাদ নামে কোনো আল্লাহর ওলি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক পেরেশান হয়ে গেল, চিন্তা করতে লাগলো, লোকটার সাথে মনে হয় দেখা হবে না। এক পর্যায়ে তিনি সমস্ত মানুষের মধ্য থেকে একজনকে বলতেছেন, ভাই, সাধারণ কোনো লোকও যদি এই নামে থাকে আমাকে তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও। আল্লাহু আকবার। একজন লোক তখন বলতেছে, ওই যে বটবৃক্ষ দেখা যায়, ওই বটবৃক্ষের নিচে একজন মানুষ, তার নাম আলী বিন মাদ, সে তো আল্লাহর ওলি না, জুতা পালিশের কাজ করে। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে সামনের দিকে অগ্রসর হয়ে যখন দেখতেছেন সুন্দর একটা মানুষ জুতা পালিশ করে, মুখের মধ্যে দাড়ি আছে, লম্বা জামা, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে সালাম দিলেন। দেওয়ার পরে বলতেছেন, আপনার নাম কি? কয়, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। কয়, আপনার নাম কি? কয়, আমার নাম আলী বিন মাদ। দুইজন মুআনাকা করলেন, করার পরে বলতেছেন, আমার কত খুশনসিব, এলাকার শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আলী বিন মাদকে বলে, আলী, তুমি কি এমন আমল করেছো বলো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার উসিলায় আমাদের 6 লক্ষ হাজীদের হজ কবুল করে নিয়েছেন। আলী বিন মাদ বলতেছেন, না না না, আমি এমন কোন আমল করি নাই যে আমলের মাধ্যমে আল্লাহ আপনাদের হজ কবুল করেছেন। আল্লাহু আকবার। যখন নাছরবান্দা হয়ে গেলেন, এক পর্যায়ে তিনি বলতেছেন, আমি একটা ছোট্ট আমল করেছি, সে আমলটা আপনাদের সামনে এখন বলতেছি। মুসলমান আলী বিন মাদ বলতেছেন, হুজুর, আমি গরিব মানুষ, হজ করার তৌফিক আমার নাই। কয়েকদিন পর থেকে কিছু পয়সা আমি যখন জমা করি, জমা করার পরে কিছুদিন পরে নিয়ত করলাম আমি হজ করব, উমরা হজ করব। আবার কোন কিতাবের মধ্যে আসছে, তখন তিনি নিয়ত করেন আমি হজ করব, কিন্তু নফল হজ। যেহেতু এবছর আমার জন্য হজ ফরজ হয় নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে যাবে, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমিও হজ করতে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছে, তারপরে কি হলো বলো? আলী বিন মাদ বলতেছে, হজ করার জন্য যখন আমার কিছু পয়সা 50 টাকা পর্যন্ত যখন জমা হয়ে গেল, আমি তখন চিন্তা করলাম, তদানীন্তন সময়ে 50 টাকার অনেক দাম ছিল, জোরে বলেন ঠিক কিনা? তখন জিজ্ঞাসা করেন, আল্লাহু আকবার। আলী বিন মাদ রাহমাতুল্লাহি আলাইহি বলে, মুসলমান ভাইরা আমার, তিনি বলেন, আমি যখন হজ করার জন্য রওনা হব, আমার একজন প্রতিবেশী ছিল, নাম ছিল আব্দুর রহমান, দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। তার 3টা সন্তান ছিল, কোরআনের তেলাওয়াত করত, কোরআন পড়তো, মাদ্রাসায় পড়তো। এই সন্তানগুলো অত্যন্ত ছোট অবস্থায় রেখে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে আব্দুর রহমান দুনিয়া থেকে চলে গেছে। আলী বিন মাদ বলে, আমি যখন হজ করতে যাব, বিবিকে বললাম, বিবি, আমি তো চলে যাব, আজকে রওনা হয়ে যাব।
তখন বিবি বলতেছে, আমাদের প্রতিবেশী আব্দুর রহমানের বিবির ঘর থেকে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু আজকে গোশতের ঘ্রাণ পাওয়া যায়, আপনি তাদের কাছ থেকে দোয়া নিয়ে আসেন এবং তাদের ঘর থেকে রান্নাকৃত কয়েক টুকরো গোশত আমার জন্য বাটিতে করে নিয়ে আসে। আলী বিন মাআদ বলে, আমি তখন বাটি নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে সালাম দিলাম, দেখতেছি সুন্দর চাঁদের মতো ফুটফুটে 3টা সন্তান বেরিয়ে আসছে। আসার পরে বলতেছেন, চাচা যান কোথায় যান? কই বাবা আমি তো হজে যাই, তোমার আব্বা তো দুনিয়া থেকে চলে গেছে তোমার মার কাছে, দেখে বলো তোমার চাচা একটা গোশতের টুকরা তোমার চাচি যান চেয়েছে এই বাটির মধ্যে দেওয়ার জন্য, বলো। মুসলমান ভাইরা রে, আমার মেয়েটা বের হয়ে আসছে, আব্দুর রহমানের বিবি এসে বলতেছেন, ভাই আলী, এই গোশত আমাদের জন্য খাওয়া হালাল, কিন্তু আপনার জন্য খাওয়া সম্পূর্ণ হারাম। তখন আলী বিন মাআদ বলে, আমার ভিতরে কৌতূহল হলো, একই বিধান আমার জন্য হারাম কিন্তু তার জন্য হালাল কেমনে হয়? তখন আলী বিন মাআদ মহিলাকে জিজ্ঞাসা করে, কেমনে হারাম আমাদের জন্য, তোমার জন্য হালাল বলো। মুসলমান ভাইরা রে, আমার আব্দুর রহমানের বিবি বলে, আমার সন্তানগুলো 3 দিন যাবত যখন ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছে, ঘরের মধ্যে যখন খাবারগুলো সব ছিল সব শেষ হয়ে গেছে, মরুভূমির মধ্যে মরা গাধা পড়েছিল, সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য সন্তানদের জীবন শেষ হয়ে যায় এমন একটা অবস্থা তৈরি হওয়ার পরে আমি নিরুপায় হয়ে সেখান থেকে মরা গাধা এনে আমি রান্না করছি। মুসলমান ভাইরারে আমার, এই জন্য মেয়েটা বলে, এই মরা গাধা আমরা নিরুপায়, আমাদের জন্য খাওয়া হালাল, আপনার জন্য খাওয়া হারাম, যেহেতু আপনি নিরুপায় নয়। তখন আলী বিন মাআদ বলতেছে, চোখের পানি ধরে রাখতে পারলাম না, কোরআনওয়ালা সন্তানদের মুখে হাসি ফোটাতে মনে চাইলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়িতে চলে গেলাম, বিবিকে বললাম, বিবি আমার টাকাগুলো আমার হাতের মধ্যে তুলে দাও, এই বছর নফল হজ করার জন্য নিয়ত করেছি, কিন্তু আল্লাহর একজন খাস বান্দা দুনিয়া থেকে চলে গেছে, তার 3টা সন্তান কোরআনওয়ালা সন্তান, তাদের খেদমত আমি এই টাকাগুলো দিয়ে করার নিয়ত করেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আলী বিন মাআদ বলে, হুজুর সুন্দর করে টাকাগুলো নিয়ে বাজার থেকে খাবারগুলো ক্রয় করলাম, তাদের জন্য পোশাক পরিচ্ছদ কিনলাম, কেনার পরে সুন্দর করে নিজ হাতে তাদের আপ্যায়ন করলাম। তখন সন্তানগুলো দোয়া করে, আল্লাহ আমার চাচা আলী বিন মাআদ উমরা নফল হজ করার জন্য রওনা হবে, কিন্তু আমাদের দিকে তাকিয়ে সেই নফল হজ না করে আমাদের মুখে খাবার তুলে দিল। আল্লাহ তুমি আমার চাচার হজকে কবুল করে নাও। শুধুমাত্র তা নয়, ওগো আল্লাহ আমার চাচা আলীর উসিলাই যত হাজি আসবে আল্লাহ তাদের হজও তুমি কবুল করে নাও। আমি এই আমলটা করেছিলাম। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বুঝতে বাকি নাই, মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য তুমি খেদমত করার কারণে, সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম ফ্যাসিলিটি মহব্বত আল্লাহ তোমাকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখনো যদি কোনো ব্যক্তি এই মাদ্রাসার তালিবুল ইলম যেখানে পড়ে সেখানে যদি কোনো ব্যক্তি সাহায্য সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফ্যাসিলিটি দান করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাপজানেরা আমার, এই দুনিয়াতে যাকে মহাব্বত করেন, যাকে যত মহাব্বত করেন, সম্পদকে মহাব্বত করেন, বিবিকে মহাব্বত করেন, ছেলে সন্তানকে মহাব্বত করেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু পর হয়ে যাবে। এমন আপনার মোবাইলের মধ্যে এমনকি আপনার মোবাইলের মধ্যে যত নাম্বারগুলো আছে সব ডিলিট করে দিয়ে নতুন নাম্বার সেভ করে নেবে তারা। জোরে বলেন ঠিক কিনা? আপনার যদি কোনো নিকট আত্মীয় ব্যক্তি থাকে, আপনার নামে যদি তারা নাম্বার সেভ করে থাকে, সেটাও পর্যন্ত ডিলিট করে আপনাকে এক পর্যায়ে ভুলে যাবে। কিন্তু এই মাদ্রাসায় যদি দান করেন,
মাদ্রাসায় যদি মুক্ত হস্তে সদকায়ে জারিয়ায় শরীক হন, এই মাদ্রাসা ভুলবে না, আল্লাহ ভুলবে না। কবরের মধ্যে এই দানের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার কারণে সদকায়ে জারিয়ার একটা অংশ কবরে চলে যাবেন, কিন্তু আল্লাহ পৌঁছায় দিবে। ই চমন সারা भी होगा ए खबर बुलबुल को दो, ई चमन सारा भी होगा ए खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूच कर कुर्बा करे। মুসলমান ভাইরারে আমার, এই জন্য এই মাদ্রাসাকে আরো সুন্দর করার জন্য, মাদ্রাসার বাউন্ডারির কাজ করার জন্য এমন কোন বান্দা আছেন আল্লাহকে মহাব্বত করে, আল্লাহর নবীর এই ঘরকে মহাব্বত করে 10,000 টাকা দিবেন, এমন কোন বান্দা আছেন? আছেন? আল্লাহর কোন বান্দা 10,000 টাকা দিবেন, দুনিয়াতে সব থেকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আপনার কাজে লাগাবেন। আছেন কোন বান্দা 10,000? কেউ 5,000 আছেন? 5,000 10,000 টাকা কেউ দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা? দুনিয়াতে যা রাখবেন সব কিছু থেকে যাবে। দুনিয়াতে কোনো মানুষ যখন থাকে ভবিষ্যতের চিন্তা করে অ্যাকাউন্ট তৈরি করে, সেখানে একটা টাকা জমা করে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের ভবিষ্যৎ বলতে মৃত্যুবরণ করলে শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতের ভবিষ্যৎ শুরু হবে আর শেষ হবে না। সেই ভবিষ্যতের অ্যাকাউন্ট খোলার জন্য এই মাদ্রাসায় সদকায়ে জারিয়ায় শরীক হতে আমাদের মধ্যে কারা আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখাই, সবাই একটু হাত তুলি, সবাই তুলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার সবাই আল্লাহু আকবার বলে হাত নামাই। বাপ কোনো ব্যক্তি আছেন 5,000 টাকা দিবেন, 2,000 3,000? আল্লাহর কোন বান্দা আছে 4 জন 5 জন ব্যক্তি এই মাদ্রাসার জন্য, আল্লাহর রাসূলের এই ঘরকে ত্বরান্বিত করার জন্য? আল্লাহ তোমার এক বান্দা 1,000 টাকা দিয়ে গেল, 2,000 টাকা দিয়ে গেল আমার কাছে, আল্লাহ তাকে তুমি বানিয়ে দাও কোরআন হাদিসের ছাঁচে, জান্নাতের মধ্যে যখন যাবে তার সামনে যেন হুর পরিরা নাচে, জোরে বলেন আমিন। আছেন আর কোন বান্দা? 2,000 1,000 টাকা দিবেন মাদ্রাসার মধ্যে, আল্লাহ আপনার দানকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দুনিয়াতে যত সম্পদ আছে সব সম্পদ আপনি যদি যত বড় মালিক হন না কেন, সেই দিন কোনো কাজে লাগবে না। এখন যা যদি দুনিয়ার এই সময়ে যদি দিনের জন্য দেন, এটাই আপনার লাভ। আছেন বাপ কোনো ব্যক্তি 1,000 টাকা 2,000 টাকা দিবেন? কি নাম? জহিরুল ইসলাম। আল্লাহ 5,000 টাকা দিয়ে যাচ্ছে মাদ্রাসার কাছে, আল্লাহ তাকে তৈরি করো কোরআন হাদিসের ছাঁচে, শয়তানের ধোঁকা থেকে যেন বাঁচে, আল্লাহ তার জানে মালের মধ্যে বরকত দান করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহর কোনো বান্দার আছেন 5,000 2,000 1,000 টাকা দিবেন? 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা সম্পদ দান করতেছে, আল্লাহ তুমি তাদেরকে দিনের দায়ী হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আর এক বান্দা, তোমার এক বান্দা 1,000 টাকা জমা করে গেল, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও রব্বুল আলামিন। দুনিয়াতে যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নাও রব্বুল আলামিন। তোমার এক বান্দা দিয়ে গেল 1,000 টাকা, রব্বুল আলামিন তার পকেট যেন কোনো সময়